নাম কি? আগে কি জাত? বামন? দেশ কোথায়? আগে ফতেপুর। ফতেপুর কোন জেলা? নদে। নদে। পোস্ট অফিস? গাজনা। গাজনা। কপুরে বাস? বাপের নাম কি? কোন মেল? রানী না বারেন্দ্র? বল না। আগে দেশে জমি জমা আছে? কত ধান হয়? কষের করে দুধ টাকায়? বাবার বঙ্কায়? আগে জানি না। জানিস না তো এসেছিস কি করতে? মসজিদ কুলিখা থেকে শুরু করে লর্ড ক্লাইভ, হালসি বাগান, কাশিম বাজার, স্যার ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, নন্দকুমার সব খেতে তুইও যাবি, তুইও যাবি। আমি তার পুনরালের শেষ বংশধর। আমি যা বলি সব ঠিক। এই ঘড়ি ইংরেজি 1345 সালের জন্ম, এখন 1895 সাল। এই 552 বছর ধরে যা বলে আসছে সব ঠিক। ঠিক 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 সব সত্যি। পালা পালা পালা, ধরে জিতে যাবে। পালা পালা। বমকালি কলকাতা ওয়ালি। পৌঁছানো। মোহিনী সিঁদুর 2 টাকা 55। পাঠক, এক কোটো সিঁদুর দেখি। এনা বলছি সিঁদুর। ও বাবা, ওষুধ বিষুধের ব্যাপার আমি পারবো না। ছোট মাস এসে রাগ করবে। আপনি আসেন। আমি যাব? চলো। শালা বাবুকে এনেছি। পাঠিয়ে দে। বৌঠান, এই যে সিঁদুর। কালকে তো দিনটা ভালো, কালকে পড়বো কেমন? বেশ তো বৌঠান, আমি চলি। ও মা, চললে কেন? বসো। চিন্তা, মা খাবারটা নিয়ে আসো। না না বৌঠান, আমি এখন কিছু খাবো না। কেন? লজ্জা করছে বুঝি? বসো। তুমি না খেলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। না খাও। তুমি বড় লাজু। জবাকে সিঁদুরের কথা তো বলেনি তো? না না, কাউকে বলবি। এতে ভালো ফল পাওয়া যাবে, কি বলো? অনেকে তো পরে পরে দেখি। আমি তো কখনো কারো অনিষ্ট করিনি। আমার বাপের বাড়ির বলতে কেউ নেই। তুমি আমার বাপের বাড়ির লোকের মতন বলেই বলছি। ঠাকুর আমার মুখ রাখবে, কি বলো? জানো, বাবার গুরুদেব আমার হাত দেখে বলেছিলেন আমার স্বামী সেবা সার্থক হবে। তো সেবা করবার সুযোগই পেলাম না।
আমি উঠি, কেমন? আচ্ছা, তোমার যখন যে দরকার লাগবে বংশীকে দিয়ে খবর পাঠিয়ে বৌঠানকে যেন ভুলে থেকো না। বংশী, মা। ভূতনাথকে পৌঁছে দে। শালাবাবু, 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 শুন 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 শুন। কি খবর শশী? ছোটবাবু ডাকছে। ছোটবাবু? হ্যাঁ, ছোটবাবুকে চেনেন না? বড়কর্তার ছেলে। ও, বড়কর্তা অবশ্য বেঁচে নেই। আসুন না, কেমন আসুন, দেখবেন, আসুন। বলি যা চান তাই পাবেন। আসুন 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 আসুন। আসুন 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 আসুন, বসুন বসুন, বসুন 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 বসুন, আপনার জন্যই বসে আছি। নিন তবলাটা ধরুন, ঘরে বসে বাজান শুনেছি। এমন কানির কাজ তো পেশাদারি হাত না হয়ে যায় না। অভিষেক, গজলটা ধর। নেশাটা ঠিক জম ছিল না জানেন। নিন বাজান বাজান বাজান, বাজান। শুরু করুন শুরু করুন। কে তীরন্দাজ এই দুনিয়ায় আড়াল থেকে তীর চালা, একই তীরে দুজন মরে, ভালোবাসা ভালোবাসা একই ধারা, ভালোবাসা একই ধারা, একই তীরে দুজন মরে, ভালোবাসা একই ধারা, ভালোবাসা একই ধারা। স্বপ্ন রঙিন এই যে নেশা, সুধার সাথে জহর মেশা। স্বপ্ন রঙিন এই যে নেশা, সুধার সাথে জহর মেশা। সভারিও বাদশাহ হলো এই নেশাতে, এই নেশাতে মাতাল যারা, এই নেশাতে। আরে বাহ বাহ, क्या बात क्या बात। একটু পায়ের দুলো। করেন কি, করেন কি? কেন বাবা, পায়ের ধুলো রাখি আপনার পা দুটো হয়ে যাবে? ঠিকই তো। শোষে গোসাইকে আর বাড়িতে ঢুকতে দিস না, খবরটা। বাড়িতে এমন গুণী রয়েছে, খুব খাটুনি হয়েছে না। একটু একটু চলুন না, একটু শান্ত। আগে না থাক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, একটু সিদ্ধির শরবত, এখানে তারও বন্দোবস্ত আছে। বেশ বেশ, বাদাম দেয়া। আগে না। এই যে বাবা একেবারে নিরম্ব। কি বাবা, এক যাত্রায় পৃথক ফল। দেখুন, আমি এখন যাই, কেমন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আবার, কিন্তু আসবেন কেমন? না, কাজটা ভালো করনি বড় কটু। ওরা হলো সাহেব দিদি, আমরা হলাম গোলাম। না না, কাজটা ভালো করো। নরেন আসছে, আমি কদিন বড্ড ব্যস্ত থাকবো। কি কাণ্ডটাই করেছে, সমস্ত পৃথিবী একবার স্তম্ভিত হয়ে গিয়েছে। ঠাকুর বলতেন যে নরেন একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে। আরে কাঁপিয়ে দেওয়া তো নয়, একবারে তোলপাড় করে দিয়েছে। দরিদ্র নারায়ণ সম্বন্ধে এমন কথা এর আগে আর এমন করে কেউ বলেনি। প্রতাপ মজুমদার অ্যানিভার্সারিটা একবার অবাক। আমি চলি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ, বলগুলো এই বিটু সরকারের কাছে আমার মাইনেটা এনে রেখো, ভুলো না যেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।
কালী জয় কালী জয় কালী মা নই জয় মা জয় মা জয় মা 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 কালী জয় জয় কালী জয় পাট্টা বইটা দেখি ফিরিস্তি কাগজ পাট্টা নকল বহি শ্রীযুক্ত মিস্টার উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড সাহেব যাক আমি বলি তুমি লেখক এসব আগে না তুমি লেখো শ্রীযুক্ত মিস্টার উইলসন কার্লাইল ব্লেক সাহেবকে 263 টাকা 3 আনা 3 পাই বাকি বকেয়া পাওনা পান খাওয়ান বাবদ দেওয়া হইল। আগে পান খাওয়ান বাবদ? হ্যাঁ, পান খাওয়ান বাবদ। আগে ব্রজরাখালের মাইন এটা। ব্রজরাখালের মাইনে? দেখি সরকারি অফিস পেয়েছ হ্যাঁ ছোকরা, লিখে দিলাম কেলার পাতে আর আমি তোমাকে ঘর 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 করে টাকা ঢেলে দিই। তেমন কাজ করলে বিদু সরকার আর বাবুদের ধর্মের জমিদারি রাখতে পারতো না। কে ব্রজরাখাল, কি করে সে? আগে বাবুদের ছেলেদের পড়ান। আচ্ছা, সে পরে দেখা যাবে। বাবু? কি বাবু? ওসব খাজনা মকুটবু হবে না মরলের পর। তোমাদের ধান হোক চাই নাই হোক, তহবিলে খাজনা জমা পড়া চাই। তবে তুমি দাঁড়িয়ে রইলে হচ্ছে না, যা যা। একটু চলুন না। কোথায়? হ্যাঁ, আপনাকে তো দাঁড়াতে পারলেন না। কি বলতো? তামাক। না লোচন, আমি খাই না। হ্যাঁ, একটু আছেন? না না, আমার কাজ রয়েছে। একটু আছেন, দয়া করে একটু আছেন। আসুন, আসুন না। বসুন, বসুন। বেশ আয়েশ করে বসুন। হ্যাঁ, আয়েশ করে। এই দেখুন না, আপনাকে মেজে কর্তা তামাক খাওয়াচ্ছি। নসিকে ভরি, দেখবেন খেলে কেমন খিদে হয়, রেতে ঘুম হয়। কিন্তু লোচন, আমি ওসব খাইনি। খান না? ও, তা আপনার জন্য আলাদা করে হুঁকো রাখবো। একটা করে পয়সা দেবেন দৈনিক, যতবার ইচ্ছে খেয়ে যাবেন। মানে আর কেউ তো আর হিসেব রাখছে না। লোচন, দেখো আমি গরিব লোক, ওসব জিনিস ধরালে। এই দেখ, তাতে দোষ কি? এই যে আমার ছুটুক বাবু তো বাদশাই খান। আমি বড় মাকে গিয়ে বললাম, বড় মা, খোকা বাবুর বয়স হয়েছে, এবার তামাকটা ধরিয়ে দিই। তা তিনি বলেন, খোকা বাবুকে তামাক ধরাবে, তারা জিজ্ঞাসা করা কেন? তখন দিন কান দেখে দিলুম ধরিয়ে। হ্যাঁ, খেয়ে ভারী খুশি। এখন তো কেবলই লোচন তামাক দে আর তামাক দে। তারপর ধরুন ওই মেজো বাবুর মশায়েব, ওই ভৈরব বাবুরা, ওরা মজলিসেও তামাক খান, আবার এই অধীনের কাছেও খান। আর না খেলে আমারই বা চলে কি করে বলুন? নে, ধর। থাক না লোচন, যখন খাইনি তখন। তামাক দে। ভৈরব বাবু, আপনি এত সকালে? আরে, আজ যে ঠনঠনে ফেনী দত্তর সঙ্গে পায়রার লড়াই হবে, সেবারে আমরা হেরে গিয়েছিলাম, তাই মেজবাবু পশ্চিম থেকে পায়রা নিয়েছেন। এবার একবার খেলাটা বুঝুক ফেনী দত্ত। আচ্ছা, এদিকে যে শুনলাম ওই হাসিনী মা ঠাকুরকে নিয়ে ফেনী দত্তর সঙ্গে মামলা বেঁধেছে। রেখে দে তোর ফেনী দত্ত। আমাদের ছোট বাবু আর মেজবাবু হলো কলকাতার ডাক সাইটে কাঁপতেন। তাদের কাছে কিনা ফেনী দত্ত। আরে ওটা বেদ মল্লিকের কাছে। তুমি কে হে? কি মনে করে? আগে ওই মাস্টার বাবুর শালা। একদিন তামাক দিলাম, তাই খেলেন না। সে কি হে, তামাক খাও না? হ্যাঁ, মালটাল খা। না না না,
নোনা ধরে যাবে যে, ওটা খেয়েও। আরে সে যদি খারাপই হতো তাহলে ইংরেজরা খেত না 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে রাজত্ব করতে পারতো? চল দেখ দেখি মেজবাবু ঘুম থেকে উঠেছেন কিনা। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে কলকাতায় আসছেন। আমি একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। তুই স্বামীজিকে দেখতে এসেছিস? আরে দূর, তোর মাথা খারাপ আছে? ওটা একটা বুজরু, রিপন কলেজের ছোড়াগুলো শুধু শুধু ওকে নিয়ে হইচই করছে। তারপর কবে এলি? আছিস কোথায়? এসছি অনেকদিন, আছি বউবাজারে, চৌধুরীদের বাড়িতে। আরে বড় বাড়ি? ও ছুটুকদের বাড়ি? চূড়ামণি? আমরা একসঙ্গে কলেজে পড়েছি রে। ও বাড়ির বউগুলোকে দেখেছিস? একেবারে পরীর মতো। হ্যাঁ, একেবারে জগদ্ধাত্রীর মতো। ও বাবা, পরী বলবি নে? তুই তেমনি পাড়া গিয়ে রয়ে গেলি। তোর বাবা কেমন আছেন? মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, আর মারা গেছেন বলেই তো রক্ষে, নইলে ছুটুকের সঙ্গে পাল্লা দিয়ে বাজির পেছনে 65,000 টাকা উড়িয়ে দিতে পারি। এখন সব বউ, তোর কাছেও তো কিছু হবে না। ছুটুককে বলিস একদিন তার সঙ্গে দেখা করতে যাবো, টাকার বড্ড দরকার। কেন রে? আছে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, 7 লাখ টাকা দাও মেরে একেবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বলিস কি? ওসব ভণ্ডামিতে কিচ্ছু হবে না বাবা। এই যুগে গড ইজ গুড নয় পুতো, এই যুগে গড ইজ মানি, এই যুগে গড ইজ মানি। আপনি কি মনে করেছিলেন যে আমি কম করে ভাড়া বের করবি? আজ যদি আমি নিজের কানে না শুনতাম তাহলে তো সেই অপবাদই থেকে যেত। আমি ঠিক জানতাম না। ভূতনাথ বাবু তার এক বৌঠানকে কিনে দিয়ে বড় চিন্তায় আছেন। নাকি? তা ভূতনাথ বাবু, উপকার যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন, আমি তো জানি না। বংশী, এই কোথায় নিয়ে এলেন? বাবা মেম সাহেবের ঘর, নিষিদ্ধ রেতে আসতেন। সেসব পুরাকালের কথা এখন আর কেউ আসে না। আপনি বসে নেন, বস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।